স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পেয়েছেন নাসিমুল গনি। 22 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ আব্দুল মোমেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়। 10 ডিসেম্বর তাকে দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। একই সময়ে নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব দিল সরকার। 1982 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি গত 18 আগস্ট সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন। রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 2009 সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করা হয়েছিল। 4 বছর ওএসডি থাকার পর 2013 সালে তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় জননিরাপত্তা বিভাগ রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। 2017 সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 2 ভাগে ভাগ করা হয়। একটি বিভাগের নাম হয় জননিরাপত্তা বিভাগ এবং আরেকটির নাম হয় সুরক্ষা সেবা বিভাগ। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই বিভাগকে এক করার বিষয়টি আলোচনায় আসে। সম্প্রতি এই 2 বিভাগকে এক করার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আরও সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।